চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিদ্যাটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে আয়নার মধ্যে সব কিছু দেখার আয়না পড়া মন্ত্রবিদ্যা। তো এই বিদ্যা দিয়ে আপনারা কোনো কিছু যদি আপনার ঘরে হারায় যায় সেটা আপনি দেখতে পারবেন, কীভাবে হারাইছে না হারাইছে বা কোথায় পাইবেন কি না পাইবেন খুঁজে এটা দেখতে পারবেন আয়নার মাধ্যমে। বা যদি কোনো কিছু জানতেও চান সেটা আয়নার মাধ্যমে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন। ঠিক আছে, আমি বলে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আর আমাদের দিয়ে যদি করাইতে চান তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দিব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে, তারপর কীভাবে আপনি কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এই যে মন্ত্র হয়েছে, আয়না পড়িলাম রাবণের বরে, ভূত ভবিষ্যৎ দেখা তুই মরে, যদি না দেখাস মরে শিবের ত্রিশূল মা কালীর জুনি করে। এই হলো মন্ত্রের আগে আপনি সিদ্ধ করে নেবেন। তো সেটা সিদ্ধ করবেন হচ্ছে গিয়ে যে কোনো অমাবস্যার রাতে এটা সিদ্ধ করতে হইব। সিদ্ধ করবেন হচ্ছে গিয়ে 10,008 বার জপ করে একটা মন্ত্রটা সিদ্ধ করবেন। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আপনার সামনে একটা এই আয়না নেবেন, সুন্দর আয়না নেবেন, কোনো বাঙ্গা বা দাস দেওয়াল যেরকম ওইরকম হবে না, একদম ক্লিন আয়না হইতে হইব। মানে কোনো বাঙ্গা টুটা কোনো কিছু নাই, এক বিন্দু পরিমাণ নাই, ওই রকম একটা আয়না আপনি আপনার সামনে নেবেন। যখন আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে এরপরে নেবেন। ঠিক আছে, নিয়ে আপনি এই যে মন্ত্র আছে মন্ত্রটি আপনি মনে 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 আপনি 21 বার পাঠ করবেন। পাঠ করে আপনি ওখানে আয়নাতে ফু দিবেন। আর যে জিনিসটা আপনার হারাইছে বা যেটা জানতে চাইছেন সেটা আপনি মনে মনে বলবেন। ঠিক আছে, মন্ত্রের সাথে মনে মনে সেটাও বলবেন, বললে আপনি এখানে ফু দিবেন। তো এইভাবে আপনি 7 বার ফু দিবেন। 21 বার পাঠ করে একবার ফু, এভাবে আপনি 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন। ঠিক আছে, আর মন্ত্রটি সিদ্ধ করবেন যে কোনো অমাবস্যার রাতিতে সিদ্ধ করতে হইব। তো সিদ্ধ করবেন হচ্ছে যে কোনো একটা বদ্ধ করে বসবেন, আসন পাতবেন, আগে আসন তৈরি করবেন সব কিছু দিয়া ধূপদানা আগরবাতি মোমবাতি সব কিছু জ্বালাই আগে আপনি একটা আসন তৈরি করবেন। তো ওই আসনে আপনি বসবেন, পশ্চিম দিকে মুখ করে বৈশা, শুধু আপনার লজ্জাস্থান গুঁড়া থাকবে আর সমস্ত কিছু উলঙ্গ থাকবে। ঠিক আছে, মানে শরীরে কোনো কাপড় থাকবে না, শুধু লজ্জাস্থান গুঁড়া থাকবে। তো সেই অবস্থায় আপনি মন্ত্রটি সিদ্ধ করতে হইব। তো সিদ্ধ করার পর আপনি তারপর গিয়ে ওই কাজটা করবেন। ঠিক আছে, তো এটা যখন আপনি করবেন ওটা শনিবারে করবেন, তো শনিবারে আপনি দেখতে সুবিধা হবে ভালো করে। তো শনিবারে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আর যদি আর কোনো কিছু জানার থাকে আমাদের কাছ থেকে ফোন দিয়ে জানা নিন, এই যে নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ বা কল দিবেন সরাসরি। আর আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর কাজ করবেন। কাজের ফলাফল আমরা ইনশাআল্লাহ আপনারা 100% পাইবেন। আমি যেভাবে বলছি, যে নিয়মটা বলছি সেই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনারা কাজের ফলাফল পাইবেন। আমাদের আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, আপনারা নিজেরা করতে পারবেন।